হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন এই যে সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় আমি চাউমিন বানাতে শুরু করে দিয়েছি। আর এই যে আমি হাতটা দেখাচ্ছি, কারণ আমাদের বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে, তো সেই ছোট্ট মেয়েটা আমার হাতে এভাবে নেল পালিশ লাগিয়ে দিয়েছে। তো লাগিয়ে দিচ্ছে, তো আর কী বলবো বলে, ছোটো মেয়ে, ওকে তো কিছু বলা যাবে না। তাই বললাম ঠিক আছে লাগা, তুই যেমন পারবি। আর এখানে দেখো সব কিছু সবজি নিয়ে আমি বানাতে বসে গেছি। তো গাজর আছে, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন সব কিছুই নিয়ে বসে গেছি। চাউমিনটাতে দেবো বলে, ভেজ চাউমিন বানাবো, তাই এত কিছু সবজি দিচ্ছি যাতে ভালো লাগে খেতে, সেই জন্য। তাই এখানে সব কিছু নিয়ে বসে গেছি। আর এদিকে মিষ্টি দেখছো খেলাধুলা করছে, ও কিছুতেই ওর ভিডিও বানাতে দেবে না, কিন্তু যাই হোক আমি জোর করে ওর ভিডিও বানিয়ে নিচ্ছি। ও এদিকে ওদিকে চলে যাচ্ছে, কিন্তু আমি বানাবোই। তো যাই হোক, এবার সবজি টবজিগুলো কেটে চাউমিনটা বসিয়ে দেবো। চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, সবজিগুলো কেটে বানালেই হয়ে যাবে। আর এই যে দেখছো রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ আলাদা করে এক সাইডে রাখলাম, আর এদিকে সবজিগুলো কাটাকুটি কমপ্লিট। তো দেখছো কালারফুল, দেখতে বেশ ভালোই লাগছে। তো কি জানি বানানোটা যাই হোক, যেমন হবে না ভালোই হবে। অনেকবার বানিয়েছি, সবাই খেয়েছে, অনেক নাম করেছে, তো যাই হোক। আর এখানে দেখছো একটু সয়াবিনও দিয়েছি, কেননা সয়াবিন চাউমিনের সাথে খেতে খুব ভালো লাগে, সেই জন্য। আর এখানে সব কিছু রেডি করে রেখে নিয়েছি। তো এবার আমি চললাম একটু সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে। আর এখানে দেখছো এই যে 3-4 রকমের সস আছে, প্লাস ভিনিগার আছে, সব কিছুই আছে। আর এখানে আজকে রাত্রের জন্য পায়েস বানিয়েছি। তো পায়েস হবে, রুটি হবে, আর কিছু একটা সবজি বানানো হবে। তো আপাতত এখন চাউমিনটা বানাই, তারপর বাকি সব কিছু পরে হবে। আর এখানে এই যে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম, ওর সাথে একটু রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু হয়ে গেলে বাকি সবজিগুলো সব একসাথে ঢেলে দেবো। তো যাই হোক, এই সবজিগুলো বেশি খুব একটা ভাজবো না, একটু হালকা ভেজেই ছেড়ে দেবো, কেননা একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে বেশ ভালো লাগবে খেতে। বেশি সেদ্ধ হয়ে গেলে তো ভালো লাগবে না, সেই জন্য একটু ভাজবো। আর এই যে দেখছো ভিনিগারটা, তো এই ভিনিগারটাও 1 ঢাকনা মতন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নুন টুন দিয়ে দেবো। তো যাই হোক, একটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে এবার আমি এই যে দেখছো গ্রিন চিলি, রেড চিলি, সয়া সস সব কিছুই সসগুলো আছে। তো গ্রিন চিলি, রেড চিলিটা আমি বরাবরই ছোটো প্যাকেটটাই নিয়ে আসি। সয়া সসটা বড় বোতল আনতে গিয়েছিলাম দোকানে, কিন্তু বড় বোতলটা পেলাম না, তাই ছোটো প্যাকেটটা নিয়ে এলাম। তারপরে পরে করে একটা বোতল নিয়ে এসেছি। তো আপাতত এই প্যাকেটটা তো শেষ করিনি, তারপর তখন নতুন বোতলটা খোলা হবে। তো যাই হোক, এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে গোলকি গুঁড়ো, বিট নুন, সস সব কিছু মিক্স করে একবার ভালো করে ভেজে নেব। তো এখানে সয়া সস, গ্রিন চিলি, রেড চিলি দেবো, নুন দেবো, তারপর সব কিছু দিয়ে একবার ভালো করে ভেজে নেব। তারপরে টমেটো সস আর গোলকি গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে পরে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস সবাইকে দিয়ে দেবো। তো এখানে আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমি আর মিষ্টি দুজন মিলে আমরা বসে গেছি চাউমিন নিয়ে এক এক প্লেট করে। আর ও তো এতটাই খুশি, ও খুব চাউমিন খেতে ভালোবাসে, তাই ওকে দিয়ে দিলাম অনেকটাই। ওর শরীরটা খুব একটা ভালো নেই, খুবই কাশি হয়েছে, তাই ওকে কম করেই দিলাম, যাতে ও একটু মতনই খেতে পারবে, তো সেই জন্য। আর আমি দেখছো 1 প্লেট পুরো নিয়ে নিয়েছি। আর বাড়িতে বাকি আরও 2জন আছে, ওদেরকেও দিয়ে দিলাম 1 প্লেট করে। তো এই যে ওকে দিয়ে দিয়েছি।
তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ